ভগবানের নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ পৌঁছে গেল সেই দ্বারকানগরে। আর দ্বারকানগরে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি বসে আছেন বাবা 108টা সিঁড়ির ওপরে। 108টা সিঁড়ির উপরে ভগবান তিনি সিংহাসন আলো করে বসে আছেন। দেবর্ষি নারদ মুনি একটা সিঁড়ি উঠতে 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 ভগবানের চরণের কাছে পৌঁছে ভগবানের চরণে ফুলটা নিবেদন করেছে। যেই ফুলটা নিবেদন করেছে বাবা, সঙ্গে সঙ্গে ভগবান সেই স্বর্গের উদ্যানের ফুল, স্বর্গের বাগানের ফুল তিনি ডান হাত দিয়ে তুলে নিলেন। নারদ, এ তো পারিজাত, পারিজাত পুষ্প, তুমি কোথা থেকে পেলে নারদ? নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ ঠাকুর, আসলে আমি গিয়েছিলাম ওই দেবরাজ ইন্দ্রের রাজসভায় কীর্তন গাইতে। ও আচ্ছা 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 আচ্ছা, তা প্রভু আমার গান শুনে দেবরাজ ইন্দ্র খুব খুশি পেয়েছে, তাই আমাকে আর কি দেবে? তার বাগানের একটা সুন্দর পারিজাত ফুল আমাকে দিয়েছে উপহার হিসেবে। তাই আমি মনে মনে ভাবলাম, ঠাকুর ফুলটা তো নিয়ে আমার কোনো কাজেই লাগবে না, তাই এই ফুলটা নিয়ে এসেছি আজকে তোমার চরণে দেব বলে। ভগবান বলল, বাবা 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 নারদ, খুব ভালো করেছো নারদ, খুব ভালো করেছো। এক কাজ করো নারদ, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ও মাইরা, ভগবান নারদ মুনিকে বলছি, নারদ তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নারদ মুনির মনে একটু কৌতূহল হলো যে ফুলটা তো আমি গোবিন্দের চরণে দিলাম, আর প্রভু হাতে ফুলটা নিয়ে ওই ঘরের দিকে ছুটছে। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, নিশ্চয়ই তো কিছু একটা কারণ আছে, আমাকেও দেখতে হবে, আমাকেও জানতে হবে, দেখি ভগবান আজকে কি করে। আর মায়েরা এইদিকে ভগবান আজকে হাতে করে ফুলটা নিয়ে সোজা ছুটছে একবারে ঘরের দিকে। আর নারদ মুনিও মনে মনে ভাবছে, দেখি ভগবান আজকে ফুলটা কি করেন। তাই দেবর্ষি নারদ মুনি ভগবানের পেছনে পেছনে ছুটছে, আর ভগবানও ওই হাতে করে ফুলটা নিয়ে ঘরের দিকে সোজা ছুটছে। বাবা আজি পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধায়া, পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধায়া, পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধায়া, চলে যা ভগবান কার ঘরে ঢুকলেন? ভগবানের 16,108টা স্ত্রী। চিন্তা করুন মায়েরা, ভগবানের 16,108টা স্ত্রী, এতগুলো স্ত্রীদের মধ্যে ভগবান কার ঘরে ঢুকলেন? না রুক্মিণী মায়ের ঘরে ভগবান আজকে প্রবেশ করেছে। ওগো রুক্মিণীর পক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর পক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর পক্ষে প্রভু প্রবেশিল গিয়া। সোজা একবারে ওই রুক্মিণী মায়ের ঘরে ভগবান প্রবেশ করেছে। কিন্তু মায়েরা নারদ মুনি কিন্তু ঢোকেনি বাবা। নারদ মুনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে, পর্দার আড়াল থেকে দেখছে, দেখি ভগবান আজকে কি করে। ভগবান হাতে করে ফুলটা নিয়ে এসে মা রুক্মিণী দেবীর সামনে দাঁড়িয়ে বলছে, রুক্মিণী তোমার অনেক দিনের ইচ্ছে, তুমি আমায় বলেছিলে যদি কোনোদিন আমি পারিজাত ফুল পাই সেই ফুলটা নিয়ে এসে আগে আমি তোমাকে দেব,
নাও, তুমি নিয়ে নাও, নিয়ে নাও রুক্মিণী, তুমি নিয়ে নাও। মা রুক্মিণী দেবী বললেন, হে প্রাণনাথ, হে স্বামী, আমি তো এখন চুল বেঁধেছি, আর তুমি আমার এই খোপার মধ্যে ওই ফুলটা তুমি লাগিয়ে দাও। তাই বাবা আজকে ভগবান কি করলো না, সেই পারিজাত ফুলটা নিয়ে মা রুক্মিণী দেবীর খোপার মধ্যে লাগিয়েছে। এখন বাবা নারী জাতি তো তার স্বভাবতই মা মাথায় ফুল দিতে ভালোবাসে। তাই আজকে রুক্মিণী মা যেই বলেছে যে মাথায় ফুল দিয়ে দাও, তাই ভগবান আজকে পারিজাত ফুলটা নিয়ে মা রুক্মিণী দেবীর খোপার মধ্যে লাগিয়েছে। আর এই পুরো ঘটনাটা দেখেছে কে মা? কে দেখেছে? মায়ের একটু জোরে বলবেন কেমন? নারদ মুনি দেখেছে, তাই তো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আচ্ছা তাহলে এই ব্যাপার, এই জন্য তাহলে গোবিন্দ হাতে করে ফুলটা নিয়ে ছুটতে ছুটতে আসছিল ঘরের দিকে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তো একটা চক্রান্ত করতে হবে, চক্রান্ত না করলে মজাটা লাগবে না কি? বলছে বেশ। ঘটনাটা দেখার সঙ্গে সঙ্গে নারদ মুনি এবার ছুটে গেল কোথায় না, একবারে সোজা ছুটে গেলেন সত্যজিৎ রাজার কন্যা মা সত্যভামা দেবীর ঘরে। তা ভগবানের আরেকজন স্ত্রী, তার আলাদা রুম আছে, আলাদা ঘর আছে, আর সেই ঘরে মা সত্যভামা দেবী তিনি তখন বাবা সুন্দর করে চুল আঁচড়াচ্ছিলেন, সুন্দর করে সাজছিলেন। আর সেই সময় নারদ মুনি তিনিও তখন বাবা ঢুকে গেছে। নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে সত্যভামা দেবী হাত জোড় করে বলছে, বাবা আপনি হঠাৎ এই সময় আমার ঘরে কি মনে করে বাবা কেন এসেছেন? বলুন কেন এসেছেন এই সময় আমার ঘরে? এইবার নারদ মুনি তো এবার একটু কায়দা করে বলছে, মা মাগো আজকে আমার মনটা একেবারেই ভালো নয়। সে কি, কি বলছেন কি নারদ? আপনি বলছেন কি? আরে বাবা আমার বাড়িতে এসেছেন, ভগবানের বাড়িতে এসেছেন, আর ভগবানের বাড়িতে এসে বলছেন আপনার মনে দুঃখ। বলি ব্যাপারটা কি দেবর্ষি নারদ, একটু খুলে বলুন। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মা খুলে তো আমি বলবোই, কিন্তু তার আগে ওই আগুনটা লাগাতে গেলে দুটো পাথর না ঠুকলে তো আর আগুন চলবে না। বলছে শোনো মা, শোনো শোনো শোনো, আসলে সত্যি কথা বলতে কি আজকে আমি গিয়েছিলাম ওই দেবরাজ ইন্দ্রের রাজসভায় কীর্তন গাইতে। ও মা তাই নাকি? সেখানে কি হলো না, দেবরাজ ইন্দ্র আমাকে আমার গানে প্রসন্ন হয়ে আমাকে একটা সুন্দর পারিজাত ফুল আমাকে দিয়েছিলেন। ও মা, ওই পারিজাত ফুল আপনাকে দিয়েছে? আপনি একটু ওই ফুলটা আমাকে দেখান না বাবা, একটু দেখান না, একটু দেখবো। বলে মা সেটাই তো দুঃখের কথা, আমি ভেবেছিলাম ফুলটা নিয়ে এসে আমি প্রভুকে দেব আর প্রভু আপনাকে দেবে, কিন্তু যেই ফুলটা নিয়ে এসে আমি প্রভুর চরণে দিলাম। সত্যভামা দেবী বললেন, তা আপনি তো খুব ভালো কাজ করেছেন, আপনি আমার স্বামীর চরণে ফুলটা দিয়েছেন, তা আপনি তো খুব ভালো কাজ করেছেন। বলে না 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 না, ভালো কথা নয়, ভালো কথা নয়, আরো খুব খারাপ খবর রয়েছে। কি খারাপ খবর বাবা? তাহলে বলুন দয়া করে। শোনো মা, আমি তো ফুলটা নিয়ে এসে গোবিন্দের চরণে দিলাম, আর প্রভু কি করলো? ওই ফুলটা নিয়ে গিয়ে মা রুক্মিণী দেবীর খোপার মধ্যে লাগিয়ে দিয়েছে। সত্যভামা দেবী বলল, তা তো ঠিকই তো আছে, দিদির খোপাতে দিয়েছে ফুলটা। দিদি যেহেতু আমাদের সবার চেয়ে বড়, দিদিকে প্রথম বিয়ে করে এনেছে আমাদের স্বামী, তাহলে তো দিদির খোপাতে দিয়েছেন আপনি, ভগবান দিয়েছে, আমাদের স্বামী দিয়েছে, তা তো ভালো কথা। বেশ ঠিক আছে, আমি গিয়ে দেখে নেব, আমি গিয়ে দেখে নেব দিদির খোপাতে আছে ফুলটা, আমি গিয়ে দেখে নেব। নারদ মুনি দেখছে, আরে আরে আরে, এ তো আগুন যত লাগাতে যাচ্ছে আগুন তত নিভে যাচ্ছে, তাহলে এবার কি হবে? হায় হায়
ভাই কিছু করেই তোমাকে আগুনটা লাগাতেই হবে। বলছে শোনো মা শোনো, তুমি জানো না মা ওই ফুলের কতটা গুরুত্ব, তুমি জানো না মা, শোনো তবে মা ওই ফুলের গুরুত্ব তুমি শোনো। এইবার নারদ মুনি সত্যভামা দেবীকে বলছে পারিজাত ফুল কভু মলিন না হয়, পারিজাত ফুল কভু মলিন না হয়, পারিজাত ফুল কভু মলিন না হয়। দিনে 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 তারে আমার শোভা যে বাড়ায়, দিনে দিনে তার আমার শোভা যে বাড়ায়, দিনে দিনে তার আমার শোভা যে বাড়ায়। বাবা 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 না না কি বললে তুমি? পারিজাত ফুল কভু মলিন না হয়, অর্থাৎ পারিজাত ফুল কোনো দিনও শুকিয়ে হয়ে যায় না, কোনো দিনও শুকিয়ে যায় না, মলিন হয়ে যায় না। ও মায়েরা, আপনারা অন্যান্য ফুল বাগান থেকে তুলে নিয়ে এসে বাড়িতে একদিন দুদিন রেখে দিবেন, দেখবেন ধীরে ধীরে ফুলটা শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে, পচে যাবে। কিন্তু পারিজাত ফুল কভু মলিন না হয়, মানে পারিজাত ফুল কোনোদিনও শুকিয়ে যায় না, মলিন হয়ে যায় না। দিনে দিনে তার আবার শোভা যে বাড়ায়, যত দিন যায় ওই ফুলের সৌন্দর্য আরো বেড়ে যায়, আরো উজ্জ্বলতা হয়ে যায়। তাহলে তো দিদির খোপাতে থাকবে, ফুলটা অনেক দিন থাকবে, দিদিকে খুব সুন্দর লাগবে দেখতে। বলে না মা না 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 না, তুমি এখনো বুঝতে পারছো না মা ওই ফুলের কতটা গুরুত্ব, তুমি জানো না মা, তুমি জানো না। শোনো তবে, এইবার নারদ মুনি বলছে পারিজাত বৃক্ষ যদি থাকে কারো কাছে, পারিজাত বৃক্ষ যদি থাকে কারো কাছে, পারিজাত বৃক্ষ যদি থাকে কারো কাছে। আর কি বলছে? ও যে জগৎপতি 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 শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে। যেই বলেছে সত্য বাবা মায়ের মন খারাপ হয়ে গেছে। এতক্ষণ কিন্তু তার মন ভারাক্রান্ত হয়নি, কিন্তু যেই নারদ মুনি বলেছে পারিজাত গাছ যার কাছে থাকবে ভগবান তার কাছে বাঁধা হয়ে থাকে, তাহলে তুমি কি চাও মা বলো? তোমার স্বামী সব সময় রুক্মিণী মায়ের পেছনে পেছনে ঘুরবে, তোমাকে ভুলে যাবে, তাহলে তুমি কি চাও মা বল? সত্যভামা দেবী বললেন হ্যাঁ তাই তো, এটা তো আমি কোনোদিন চাই না, এটা আমি কোনোদিনও চাই না, কখনো চাই না। এই যেই ঝগড়া লাগিয়ে দিয়ে এইবার নারদ মুনি বলছে মা তাহলে এবার আমি আসি মা, কেমন আমার খবরটা বলবার ছিল তাই বলে দিলাম আর কি। বেশ, বলে মা এ তো সবে মাত্র অ্যাডভার্টাইজ, এখনো অনেক বাকি আছে, হ্যাঁ এ তো সবে মাত্র শুরু বাবা। বলে মা আমি পরে আসবো, কেমন আবার পরে দেখা হবে, এখনো অনেক কাজ বাকি পড়ে আছে, হ্যাঁ আবার আসি মা, কেমন আবার পরে দেখা হবে। কথাটা বলে দিয়ে ঘরে আগুনটা লাগিয়ে দিয়ে নারদ মুনি ঘর থেকে বেরিয়ে এসে ভগবানকে প্রণাম করে যখন যাবে, আর ভগবানের চরণে যখন প্রণাম করছেন বাবা নারদ মুনি, ভগবান জিজ্ঞাসা করছে কি নারদ কোথায় যাওয়া হয়েছিল, কোথায় গিয়েছিলে? নারদ মুনি হেসে হেসে বলছে আগে ঠাকুর ওই একটু গিয়েছিলাম আর কি, ওই একটু গিয়েছিলাম ওই সত্যভামা মায়ের ঘরে। ও তাহলে নারদ তুমি সেখানেও বাদ দিলে না, ওই সেখানেও আগুনটা লাগিয়ে দিয়েলে। সতীনের বৈভব কেহ সহিতে না পারে, জানিয়ে সে সংবাদ দিলে কেন তারে? কোন সতীন মা তার আরেক সতীনের বৈভব সহ্য করতে পারে, আর সেটা জেনেও নারদ তুমি ওকে বলে দিলে। নারদ মুনি বলছে প্রভু আপনি কি আর আমাকে আগে থেকে বারণ করেছেন নাকি? আপনি তো আমাকে বারণ করেননি, তাই তো গিয়ে বললাম। ভগবান দেখছে আরে বাবা এ তো বেশ গন্ডগোল আছে, হ্যাঁ আবহাওয়া তো খারাপ রয়েছে, কখন দেখতে না দেখতে আমার মাথার উপরে ঝড়টা এসে পড়বে।
মনে প্রচন্ড অভিমান হয়ে গেছে, প্রচন্ড রাগ হয়ে গেছে। আর আগেকার দিনে বাবা রাজা রাজাদের রানীদের এক একটা ঘরে ঘর থাকতো, কেউ যদি রেগে ওই ঘরে থাকতো বাবা, ওই ঘরে থাকা মানে তিনি রাগ করেছে। আজকে সেই ঘরে মা সত্যভামা দেবী তিনি প্রবেশ করে সারা দেহে যত অলংকার পড়েছিল, যত গয়নাগাটি পড়েছিল, সব গয়নাগুলোকে খুলে দিয়েছে, সারা চুল এলোমেলো করে দিয়েছে। আর সত্যভামা দেবী বিছানার মধ্যে শুয়ে মাথাটাকে একবারে নিচের দিকে করে শুয়ে শুয়ে কাঁদছিল। আর ভগবান এইদিকে ধীরে ধীরে আসছে যে কি বলবো কি বলবো কি বলবো কি বলবো। ভগবান এইদিকে বাবা ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে, ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে একটু মিষ্টি করে বলছে আর কি, আচ্ছা সত্যভামা, ও সত্যভামা, সত্যভামা, যেই সত্যভামা দেবীর কাঁধে হাতটা দিয়েছে, সত্যভামা দেবী রেগে রেগে হাতটা সরাচ্ছে, যা আমাকে ছবে না। এবার মা রাগলে যেমন হয় বাবা, যেই কাঁধে হাতটা দিয়েছে অমনি রেগে রেগে হাতটা সরাচ্ছে, যা আমাকে ছবে না, যা চলে যাও কৃষ্ণ, চলে যাও চলে যাও চলে যাও, তুমি চলে যাও কৃষ্ণ, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে হেসো না মা, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে চলে যাও চলে যাও। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, 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 তাই কি কেঁদেছে প্রাণ, তুমি যাও যাও যাও, চলে যাও নিঠুর নীলাজ ভাঙাতে কৃষ্ণ, চলে যাও কৃষ্ণ, চলে যাও, আমার মান ভাঙানোর জন্য আসতে হবে না কৃষ্ণ, চলে যাও। তুমি এমনি নীলাজ বলে বাঁকাশে, এমনি নীলাজ বলে বাঁকাশে, বাঁকাশে এমনি নীলাজ বলে তোমার নাম কালা এই গোকুলে, তুমি মুখে বলো শুধু রাধারি কান্ত, তুমি মুখে বলো, তুমি মুখে বলো রাধারি কান্ত, এই বুঝি তার প্রমাণ। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ, তুমি
যাও। আমার মান ভাঙানোর জন্য তোমাকে আসতে হবে না কৃষ্ণ। চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আরে কি হয়েছে বলবে তো? কি হয়েছে মানে কি আবার বলার আছে? সত্যি করে বলো তো হে প্রাণনাথ, হে স্বামী, তুমি সত্যি করে বলো। দেবর্ষি নারদ একটা ফুল নিয়ে এসেছিল, আর সেই ফুলটা তোমাকে দিল, আর তুমি কি করলে? ওই ফুলটা নিয়ে গিয়ে তুমি দিদি রুক্মিণীর খোপাতে লাগিয়ে দিলে। বলো স্বামী, বলো কেন তুমি আমাকে দিলে? কেন তুমি দিদি রুক্মিণীকে দিয়ে দিলে? বলো কেন আমাকে দিলে না? আপনারা তো বলবেন বাবা যে সত্যি তো, ভগবান তো কোনোদিনও বাবা পক্ষপাত করে না। তাহলে দেখুন মা রুক্মিণী দেবীকে কেন ফুলটাকে দিলেন, এটারও কিন্তু একটা কারণ রয়েছে। ভগবান যখন একটা পা ফেলেন, কারণ ভিন্ন নয় গো মা, তিনি কারণ নিয়ে করেন। আজকে মা রুক্মিণী দেবীকে কেন ফুলটা দিলেন? মায়েরা, এর ইতিহাস যদি জানতে হয় আমাদের যেতে হবে একটু পূর্বের ঘটনা। একদিন দ্বারকায় দুপুর বেলায় আর কি বাবা, তো সেই দুপুর বেলায় সবার সেবা হয়েছে, ভগবান সেবা করেছেন। আর সবাই সেবা করার পর, ভক্তরা সেবা করার পর ভগবান শয়ন করে আছেন বিছানার মধ্যে। বিছানায় শয়ন করে আছেন মা রুক্মিণী দেবী, তিনি চরণ সেবা করছেন, চরণ সেবা করছেন বাবা। আর এইদিকে দুর্বাসা ঋষি এসে দরজার মধ্যে ঠক ঠক করছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই কৃষ্ণ কৃষ্ণ বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে ছুটতে ছুটতে যাচ্ছে। ভগবান ছুটতে ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছে, দেখছে ঋষি দুর্বাসা দাঁড়িয়ে আছে। ঋষি দুর্বাসা দাঁড়িয়ে আছেন। বাবা আসুন আসুন আসুন, হে ঋষি বাবা, আপনি দয়া করে ভেতরে আসুন, আসুন আসুন ভেতরে, দয়া করে আসুন। ভেতরে নিয়ে গেলেন, দুর্বাসা ঋষিকে বসিয়েছেন, জল দিয়েছেন। দুর্বাসা ঋষি বলছে, শোনো কৃষ্ণ, শুধু জল নয়, আজ আমি তোমার এখানে মধ্যাহ্নকালীন সেবা গ্রহণ করার পর তারপরে আমি যাব। বলছে বেশ তো, তাহলে তাই হবে, তাহলে আপনি একটু বসুন, আমি সেবার ব্যবস্থা করছি। তো ইশারা করছে রুক্মিণী মাকে, যাও রুক্মিণী, তুমি সেবার ব্যবস্থা করবে, যাও যাও যাও, আর দেরি করো না। মা রুক্মিণী দেবী তিনি আজকে বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসন করে রন্ধনশালায় প্রবেশ করেছেন। মায়েরা রন্ধনশালায় প্রবেশ করেছেন, আর যখনই রন্ধনশালায় যাবেন, দুর্বাসা ঋষি বলছে, দাঁড়াও মা দাঁড়াও, তুমি তো যাবে রান্না করতে, কিন্তু আমার জন্য রান্না করতে গেলে যে আমাকে 56 প্রকারের ব্যঞ্জন রান্না করে দিতে হবে। তুমি পারবে তো মা? বলো, পারবে তো তুমি রান্না করতে? বলছে বাবা আমি পারবো, আমি পারবো রান্না করতে। আচ্ছা মায়েরা বাবারা, আপনারা এখানের মধ্যে কারা কারা নীলাচল ধাম, পুরী ধাম কারা কারা গিয়েছেন একটু বড় করে হাত তুলুন তো। কারা কারা নীলাচল ধাম, পুরী ধাম গিয়েছেন বড় করে হাত তুলবেন। বাবা বাবা, অনেকে গিয়েছে। এখনো যারা যারা যাননি, একবার পুরী ধাম, সে নীলাচল ধাম যাবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন এবং সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ আপনারা সেবা করবেন। তা মায়েরা, যারা যারা জগন্নাথ মন্দির গিয়েছেন, আপনারা সবাই জগন্নাথ দেবের প্রসাদ সেবা করেছিলেন? যারা যারা গিয়েছিলেন, বাবা, তা আপনারা যারা যারা প্রসাদ সেবা করেছেন, তারা কি জানেন যে ওখানে যে রান্নাটা হয়, জগন্নাথ দেবের যে ভোগ হয়,
ওই রান্নাটা কিভাবে হয় জানি? আজ পর্যন্ত কিন্তু বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এর সদ উত্তরটা। ওখানে যে ভোগশালায় দেখবেন একটা হাঁড়ির উপরে আরেকটা হাঁড়ি, আরেকটা হাঁড়ির উপর আরেকটা হাঁড়ি, এরকম পর পর হাঁড়ি সাজানো থাকে, আর নিচে শুধু আগুনের জাল দেওয়া থাকে। পরপর 7টা হাঁড়ি সাজানো থাকে আর নিচে শুধু আগুনের জাল দেওয়া থাকে। কিন্তু চিন্তা করে দেখুন মায়েরা, যে হাঁড়িটা একেবারে আগুনের জালের সামনে থাকে সেই হাঁড়িটাই কিন্তু পরে রান্না হয়, আর যে হাঁড়িটা একেবারে উপরে থাকে সেই হাঁড়িটাই আগে রান্না হয়। তাহলে আপনারা মায়েরা ভাববেন যে তাহলে এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব বাবা? এটা তুমি নাকি? তা মায়েরা একবার বাড়ি থেকে আপনারা রান্না করে দেখবেন তো হয় কি না? হবে না মা। কেননা বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। তর্ক করবেন? তাহলে একবার করে দেখান। এরকম কোন যুক্তিবাদী, কোন পণ্ডিত ব্যক্তি করে দেখান দেখি পারেন কিনা। এটা কিসের দ্বারা হয় মা? একমাত্র বাবা হয় মহিমার দ্বারা। যেখানে আপনার ক্ষমতা পৌঁছবে না বাবা, সেইখানেই কিন্তু ভগবানের ক্ষমতা। আজকে এই রান্নাটা কি করতে পারেন জানেন? একমাত্র রান্নাটা করতে পারেন মা রুক্মিণী দেবী। তাই মা রুক্মিণী দেবী দেখুন, আমাদের বাড়ির মায়েরা যদি দুপুর বেলায় একবার খেয়ে শুয়ে যদি আবার কেউ বলে বাবা রান্না করো, তাহলে তো বুঝতেই পারছেন মায়েদের মাথাটা একটু গরম হবে, বিরক্ত হবে উনি। কিন্তু তারপর যদি কেউ বলে 56 প্রকারের ব্যঞ্জন, তাহলে কি অবস্থাটা হবে বলুন তো মায়েরা? হ্যাঁ, একবারে 100 ভোল্টে বাড়ি একদম মাথায় করে নেবে মায়েরা। কিন্তু রুক্মিণী মাকে যেই বলেছেন, মা রুক্মিণী দেবীর সঙ্গে সঙ্গে বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসন পরে আজকে রন্ধনশালায় প্রবেশ করেছে। তিনি রন্ধন করছেন, আর এইদিকে দুর্বাসা ঋষি অপেক্ষা করছে, বসে আছে। দুর্বাসা ঋষি বসে আছে, আর মাঝে মাঝে ডাক দিচ্ছে, বাবা কই মা, রান্না হলো নাকি? আমার যে বড্ড খিদে পাচ্ছে, আর থাকতে পারছি না বেশিক্ষণ, তাড়াতাড়ি নিয়ে এসো। মা রুক্মিণী দেবী বলছে, বাবা আর একটু, এই যে শুধু পরমান্নটা বাকি আছে, পায়েসটা বাকি আছে বাবা, আরে একটু। বলছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো। আবার রাঁধছে, আবার বলছে কই মা, রান্না হলো নাকি? বলে বাবা এই যে আর একটু। বলছে ঠিক আছে মা, পায়েসটা হচ্ছে হোক, তার মধ্যে তুমি অন্যান্য ব্যঞ্জন দিয়ে আমাকে সেবা দিয়ে দাও। মা রুক্মিণী দেবী মনে মনে চিন্তা করছে, তাহলে 56 প্রকারের ব্যঞ্জনের মধ্যে 55 প্রকারের ব্যঞ্জন দিয়ে খেতে তো একটু সময় লাগবে, টাইম লাগবে। তিনি কি করেছেন, সুন্দর করে থালার মধ্যে অন্ন ব্যঞ্জন সবকিছু তরি তরকারি দিয়ে সাজিয়ে দুর্বাসা ঋষিকে সেবা দিয়েছে। আর দুর্বাসা ঋষি অতি আনন্দে তিনি সেবা করেই যাচ্ছে, সেবা করেই যাচ্ছে। কিন্তু ওই সেবা করতে করতে বাবা আবার মাঝে মাঝে ডাক দিচ্ছে, কই মা, পায়েসটা হলো নাকি? আমার যে সব শেষ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ বসে থাকতে পারছি না, তাড়াতাড়ি নিয়ে এসো। বলে বাবা এই যে আরেকটু, প্রচন্ড গরম, একটু ঠান্ডা করে নিয়ে আসি। বলে না মা না, ঠান্ডা করতে হবে না, তুমি আমার এই থালার মধ্যে ঢেলে দাও। মা রুক্মিণী দেবী মনে মনে চিন্তা করছে, তাহলে থালার মধ্যে ঢেলে দিলে হয়তো একটু জুড়িয়ে গেলে ঠান্ডা হওয়ার পর তারপর উনি সেবা করবেন। সেই গরম, প্রচন্ড গরম পরমান্ন এনে আজকে দুর্বাসা ঋষি থালার মধ্যে ঢেলেছে। আর দুর্বাসা ঋষি যেই থালার মধ্যে ঢেলেছে বাবা, থালাতে কোনো গরম জিনিস ঢাললে কি হয় বলুন তো মায়েরা? হ্যাঁ কি হয়? ভাব ওড়ে,
আর সেই প্রচন্ড গরম পরমান্নের মধ্যে হরি বল যেই আগুনটা বাড়িয়েছে দুর্বাসা ঋষি চিৎকার করে উঠেছে, কি চলে গেল চলে গেল চলে গেল, সমাগুলগুলো পড়ে যাচ্ছে, জ্বালা করছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি একবারে আসন ছেড়ে দাঁড়িয়ে ভগবানের দিকে বড় বড় চোখ করে বলছে, কৃষ্ণ তুমি কি সেবা দিতেও জানো না? যদি সেবা দেওয়ার মন ছিল না তাহলে তুমি আমাকে এখানে ডেকে বসালে কেন? আর যখন একবার বসিয়েছো তাহলে তুমি আমাকে অপমান করলে কেন? বলো কেন অপমান করলে? ভগবান হাত জোড় করে বলছে, ঋষিবর আপনি আমাকে ক্ষমা করুন, ঋষিবর আপনি আমাকে ক্ষমা করুন। দেখুন মায়েরা, কাউকে খেতে বসিয়ে মেজাজ দেখালে সেটা কিন্তু সেবার ধর্ম হয় না। আপনি কাউকে ডেকে সেবা দিচ্ছেন আবার আপনি মেজাজে কথা বলছেন, তাহলে সেটা কিন্তু সেবার ধর্ম নয়। আপনারা তো পুরো ঘটনাটা শুনলেন, কোথাও কি আপনাদের মনে হলো যে ভগবানের দোষ রয়েছে? কোথাও আপনাদের মনে হলো? দুর্বাসা ঋষি যাই বললেন তাই কিন্তু করা হলো। বাবা তিনি বললেন যে গরম গরম অন্নটা এনে আমার থালার মধ্যে ঢেলে দাও, তাই করা হলো। কিন্তু তারপরেও তিনি যখন দেখছে ভাব উঠছে প্রচন্ড গরম, তবুও কিন্তু জেনে শুনে আঙুলটা বাড়িয়েছে, তাই কিন্তু তার ছেঁকাটা লেগে গেছে। আবার ছেঁকা যখন লেগেছে তখন বলছে, কৃষ্ণ তুমি সেবা দিতে জানো। ভগবান তখন হাত জোড় করে বলছে, ঋষিবা আমি যদি না জেনে না বুঝে যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে ঋষিবা আপনি আমাকে ক্ষমা করুন, ঋষিবা আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা শুধু ক্ষমা চাইলেই কি আর ক্ষমা হয়ে যায় নাকি? আমার ছাগলগুলো পড়ে যাচ্ছে, আমার ছাগলগুলো চলে যাচ্ছে, তার কি হবে বলো? ভগবান বললেন, বলুন তাহলে আমি কি করতে পারি? আপনি যা বলবেন আমি তাই করব। সত্যি যাই বলবো তুমি তাই করবে? বললেন হ্যাঁ। বলছে তাহলে এই গরম গরম অন্নটা তুমি সারা গায়ে মেখে দেখাও দেখি, দেখো কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়, তুমি অনুভব করো, তুমি আমাকে। ভগবান আজকে ভক্তির মান রাখার জন্য সর্বঙ্গে আজকে গরম গরম অন্ন মাখছে। বাবা সারা অঙ্গে গরম গরম অন্ন মাখছে। হরিবল হরিবল, ভক্তের মান রাখার জন্য। ওরে নিঠুরিয়া রে তোর হৃদয় কি শানে গোড়া, দয়া নাই কি ওরে নিঠুরিয়া রে তোর হৃদয় কি শানে গোড়া, দয়া নাই কি হরি বল হরি তোরে ওরে নিঠুরিয়া রে হৃদয় কি শানে গোড়া, দয়া নাই কি তোরে। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আর শুকায়ে
মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, হরি বল হরি বল। দেখে না শুকাইছে যে মনে রাখে না, মনে রাখে না। হরি বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর শুকাইছে যে মনে রাখে না, কেউ মনে রাখে না। ওই একবার কৃপা করো, দয়া করো গো। ও তুমি ছাড়া কেউ নাই এইভাবে, তোর হৃদয় কি পা শানে গানা, দয়া নাই কি করে। ওরে নিঠুরিয়া রে, হৃদয় কি পাশানে গড়া, দয়া নাই কি অন্তরে, দয়া নাই কি অন্তরে, দয়া নাই কি অন্তরে। সারা অঙ্গে গরম পরমান্ন মেখে, হাতে মাখলেন, বুকে মাখলেন, গলায় মাখলেন, কণ্ঠে মাখলেন, সর্বঙ্গে আজকে গরম পরমান্ন মেখে ভগবান দুর্বাসা ঋষির সামনে দাঁড়িয়ে বলছে, ঋষিবা দেখুন, ঋষিবা আমি সারা দেহে গরম পরমান্ন মেখেছি কিনা দেখুন। এবার আপনার হাতের চালাটা চুরিয়েছে তো, এবার আপনার হাতের চালাটা মিটেছে তো বলুন। দুর্বাসা ঋষি বলছে, ঠিক আছে ঠিক আছে, আমার সেবা হয়ে গেছে, আমার শয়নের তুমি ব্যবস্থা করো। ভগবান আজকে দেখো দুর্বাসা ঋষি তো শয়ন করেছে, ভগবান আজকে ভক্তের চরণের সেবা করে দিচ্ছে। আহা, ভগবান কিনা আজকে ভক্তের চরণের সেবা করছে। বাবা যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, আজ সেই ভগবান আমার ভক্তের চরণের সেবা করছে। তাহলে দেখো কত বড় ভক্ত, ভগবান কিনা আজকে ভক্তের চরণের সেবা করছে, চরণ সেবা করে দিচ্ছে। দুর্বাসা ঋষি ঘুমিয়ে পড়লে, বিকেলে ঘুম থেকে উঠে দুর্বাসা ঋষি বলছে, শোনো কৃষ্ণ, এই দুপুর বেলায় এসেছি, তাই আমি এই দ্বারকা নগরে এসেছি, তাই তোমার দ্বারকা নগর আমি একটু পরিভ্রমণ করে দেখতে চাই। বলছে বেশ তো, তাহলে তাই হবে। ভগবান আজকে বাবা বলছে, তাহলে আমি এক্ষুনি রথ ডেকে আনছি। বলে না 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 না, ওই রথে নয়, রথে নয়, ওই ঘোড়ার গাড়িতে নয়, না তাহলে আমি রথে চাপবো, কিন্তু তার একটা দাঁড় কাঁধে নেবে তোমার শ্রী রুক্মিণী, আরেকটা দাঁড় কাঁধে নেবে তুমি, তোমাদের দুজনের কাঁধে চেপে আজকে আমি এই দ্বারকানগর দর্শন করতে চাই। বেশ তাই হবে। একটা দাঁড় ধরেছেন বাবা মা রুক্মিণী দেবী, আরেকটা দাঁড় ধরেছেন কে? ভগবান। দুজনের কাঁধে চেপে দুর্বাসা ঋষি দর্শন করছেন দ্বারকানগর। দর্শন করছে ওই দুর্বাসা ঋষি ইষ্ট দেবতা হচ্ছে বাবা ভোলানাথ। ভোলানাথ উপর থেকে দেখছে
যে আমি যার চরণ আমার ধ্যানের মধ্যে আনতে পারি না, আর সেই ভগবান কিনা আজকে ভক্তের জন্য রথের দাঁড় তিনি কাঁধে করে নিয়ে যাচ্ছে, আবার সেই রথের উপর চেপেছে কিনা আমার শিষ্য দুর্বাসা। এই ভোলানাথ আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে রথ থেকে ঝাঁপিয়ে নেমে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, আর ভগবানের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। দুর্বাসা ঋষি দেখছে যে আমি যার চরণ ধরি, আমি ভোলানাথের চরণ ধরি, আর আজকে দেখছি ভোলানাথ হরির চরণ ধরে। তার মানে আমি অপরাধটা কোথায় করেছি? আমি হরির কাছে অপরাধটা করেছি। হায় হায় হায়। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে দুর্বাসা ঋষি রথ থেকে ঝাঁপিয়ে নেমে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি আমার ক্ষমা করো, তুমি আমার ক্ষমা করো, তুমি আমার ক্ষমা করো, অপরাধ করেছি বড়, তুমি আমার ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, তুমি আমার ক্ষমা করো। প্রভু আমি যে বড় ভুল করে ফেলেছি, প্রভু আমি যে তোমাকে চিনতে পারিনি, দয়াময় আমি যে তোমাকে বুঝতে পারিনি, আমি অহংকারে মত্ত হয়েছিলাম, আর অহংকার থাকলে তো তোমাকে চেনা যায় না ঠাকুর। আজ সেই অহংকার আমার মনের মধ্যে রয়েছে, তাই তো আমি তোমাকে চিনতে পারি। ঠাকুর তুমি যে আমার জন্য এত কষ্ট করেছো, আমার জন্য তুমি রথের দাঁড় কাঁধে করে নিয়েছো, আমার জন্য তুমি ওই গরম পরমান্ন সারা গায়ে দেখেছো, এতে যে কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয় আমি সেটা বুঝি ঠাকুর, আমি জানি। তাই আমি তো তোমাকে কোনোদিন কিছু দিতে পারি, আবার দেওয়ার মতো তোমাকে কিছু নাই ঠাকুর। তবে আজ আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যে সারা দেহে গরম পরমান্ন মেখেছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার সারা দেহে কোথা কাল তোমাকে স্পর্শ করতে পারবে না। কাল মানে কি? মৃত্যু। মৃত্যু তোমার গায়ে কখনো স্পর্শ করতে পারবে না। ও মাইরা হরি বল হরি বল। কিন্তু আপনারা বলবেন যেখানে তো ভগবানকে বললেন যে তোমার কোনোদিনও গায়ে কখনো কাল তোমার গায়ে স্পর্শ করতে পারবে না, কিন্তু আপনারা মনে মনে চিন্তা করছেন যে তাহলে জরাবেদ যে ভগবানের চরণে তীরটা ছুঁড়ে দিয়েছিল, তাহলে সেখানে তো ভগবানের মৃত্যু হয়েছিল, ভগবান সেখানে লীলাটা সমাপ্ত করেছিলেন। তাহলে দেখুন একটু ঘটনাটা আপনারা মিলিয়ে দেখুন। দুর্বাসা ঋষি বলছেন প্রভু তুমি তো সারা গায়ে মেখেছো গরম পরমান্ন, কিন্তু মাখতে ভুলে গেছো একটা জায়গা, আর সেটা হচ্ছে ওই চরণের তলা। ভগবান কিন্তু ইচ্ছে করে চরণের তলাটা বাদ রেখেছিলেন মা, কারণ তাকেও তো লীলা বিশ্রাম করতে হবে, তাই সবই তো তার লীলা। তাই বলছে প্রভু তুমি সারা দেহে মেখেছো গরম পরমান্ন, তাই সারা দেহে কোথাও তোমাকে কাল স্পর্শ করতে পারবে না, কিন্তু ভুলে গেছো তুমি একটা জায়গা মাখতে, আর সেটা হচ্ছে ওই চরণের তলায়। ওই চরণের তলায় যদি কোনোদিন কাল স্পর্শ যদি করে থাকে, ওই চরণের তলায় স্পর্শ করবে, আর কোথাও করবে না।
দুর্বাসা ঋষি আশীর্বাদ করলেন। সেই দিন ভগবান রুক্মিণী মাকে বলেছিলেন যে রুক্মিণী, আমার জন্য তুমি এত কষ্ট করলে, আমার জন্য তুমি এত কষ্ট করলে, রুক্মিণী তুমি রথের দাঁড় কাঁধে নিলে। তাহলে দেখুন মায়েরা, মা রুক্মিণী দেবী তিনি কিন্তু একবারও তার জন্য ভাবলো না, একবারও তার জন্য ভাবলো না বাবা, ভগবানের জন্য ভাবলো। ভগবানের যাতে না কষ্ট হয় তার জন্য তিনি রথের দাঁড় কাঁধে নিলেন। ও মায়েরা, আমরা কতজন ভগবানের জন্য ভাবি বলুন? হ্যাঁ, কতজন ভগবানের জন্য ভাবি? আমরা তো অহংকারে মত্ত হয়ে আছি, তাই না? দেখবেন অনেক ব্যক্তি মন্দিরের পাশ দিয়ে চলে যায়, একবারও মন্দিরে প্রণাম করে না, কিন্তু ওই ব্যক্তি যখন বিপদে পড়ে তখন দেখবেন এই মন্দিরে এসে মাথাটা নোয়াচ্ছে। তাহলে দেখুন আমরা ভগবানের কাছে কেন আসি বলুন তো? নিজের স্বার্থের জন্য। ভগবানের কাছে কি চায়? প্রভু আমার ছেলের যেন একটা ভালো চাকরি দিও ঠাকুর, আমার ছেলের যেন ভালো দেখতে যেন একটা বৌমা হয়। কি মায়েরা, তাই না বলি না ভগবানের কাছে? তাহলে দেখুন ভগবানের কাছে আমরা চাচ্ছি নিজের সুখটা না দেখে, ভগবানের সুখটা না দেখে, হরি বল, নিজের সুখটা আমরা ভাবি। কিন্তু তিনি যে উপরে বসে আছেন, একবার কি আমরা তার কথা ভেবেছি বলুন? যে তিনি কেমন আছেন, তিনি কেমন আছেন, একবার কি আমরা ভেবেছি? রুক্মিণী মা কিন্তু একবারও তার কথা ভাবলো না, ভগবানের জন্য ভাবলেন। ও ভাইরা, যখন এই পৃথিবী ছেড়ে আমরা যখন চলে যাব, এই গয়নাগাটি এসব কোনো কিছু যাবে না, শুধু যাবে কি হরিনাম। হরিনাম যাবে বাবা, এই কর্মফল আমাদের সঙ্গে যাবে, এই সব কোনো কিছু নিয়ে যেতে আমরা পারবো না। তাই বাবা লোকনাথ তার একটা সুন্দর বাণী তিনি বলেছেন যে দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তেমনি জন্ম শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। দুধ, দই, ঘি, মাখন সব কিন্তু এক জায়গা থেকে সৃষ্টি বাবা, কিন্তু তাদের মূল্য আলাদা, তাদের সবার দাম আলাদা আলাদা। ঠিক সেই রকম আমাদের এই জন্ম যেগুলোই হোক না কেন, আমরা যদি ভালো কর্ম করতে পারি তাহলে আমরা একটা উচ্চ পদে যেতে পারবো। হরি বল, হরি বল, হরি বল। যদি সে নিচ কুলেও জন্ম হয়, যদি কর্ম ভালো করে তাহলে সে উচ্চ কুলে যেতে পারবে। আর যে উচ্চ কুলেও জন্ম হয়েও ভালো কর্ম করলো না বাবা, তাহলে সে কোথাও সম্মান পাবে না, কোথাও ঠাঁই পাবে না সে। তাই দেখুন আজকে মা রুক্মিণী দেবী তিনি নিজের কথা না ভেবে ভগবানের কথা ভাবলো। তাই ভগবান বলছে, রুক্মিণী তুমি আমার জন্য এত কষ্ট করলে, রথের দাঁড় কাঁধে নিলে, বলো বলো রুক্মিণী তুমি আমার কাছে কি চাও? মা রুক্মিণী দেবী বললেন, স্বামী আমার তো কোনো কিছু বাসনা নেই, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, সবই তো আমার রয়েছে, তবু আমার একটা জিনিসের অভাব রয়েছে। বলো না। ওই স্বর্গের পারিজাত নাকি খুব সুন্দর, তাই যদি তুমি পারিজাত ফুল কোনোদিন যদি পাও, আগে সেই ফুলটা নিয়ে এসে তুমি আমাকে দেবে, কেমন? বেশ। তাই সেই ভক্তের ঋণ শোধ করবার জন্য ভগবান আজকে রুক্মিণী মাকে পারিজাত ফুলটা দিলেন বাবা। আর যেই ফুলটা দিয়েছে, সত্যভামা দেবী বলছে, কেন তুমি ফুলটা দিয়ে দিলে? কেন আমাকে দিলে না বলো, কেন দিলে না? আরে বাবা, ও তো দেবর্ষি নারদ একটা ফুল এনেছিল, একটা দিয়ে দিয়েছি, আর তখন ফুল নেই না। যদি তুমি ওই পারিজাত গাছটা আমাকে যদি তুমি না দাও,
অনেক শুনেছি তোমার কথা, আজ আর শুনবো না, ওই পুরো গাছটাই আমাকে দিতে হবে। ভগবান বলল আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কথা দিলাম ওই পুরো গাছটাই এনে আমি তোমার উঠোনের মধ্যে লাগিয়ে দেব। এবার হবে তো? এবার তোমার শান্তি হয়েছে তো? সত্যভামা দেবী বললেন হ্যাঁ, এইবার আমার খুব আনন্দ হয়েছে, এবার আমি খুব খুশি পেয়েছি। মনে মনে চিন্তা করছি, স্বামী তো দিদিকে দিয়েছে একটা ফুল আর আমাকে দেবে পুরো গাছটা, তার মানে দিদির থেকেও আমার পাওয়ারটা বেশি। মনে মনে চিন্তা করেছে। আর এইদিকে ভগবান ছুটে গেছে নারদ মুনির কাছে। নারদ, ও নারদ, বলো ঠাকুর। না শোনো নারদ, একটা কাজ করতে হবে। কি? এক্ষুনি চলে যাও তুমি দেবরাজ ইন্দ্রের রাজসভায়, আর রাজসভায় গিয়ে তুমি বলবে যে এই পুরো গাছটা, ওই পারিজাত গাছটা যেন আমাকে দান করে। সে কি প্রভু, কি বলছেন কি? আরে বাবা, তখন আমার গান ভালো লেগেছিল বলে একটা ফুল দিয়েছে, আর আপনি এখন বলছেন পুরো গাছটাই চাইতে, আর সেটা কি কোনোদিন হয় নাকি প্রভু? না 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 প্রভু, দেবে না দেবে না দেবে না। শোনো নারদ, তুমি আমার নাম করে নিয়ে আসো। না প্রভু, আমি বলছি তো দেবে না। শোনো নারদ, যদি পারিজাত গাছটা না দেয় তাহলে তুমি ইন্দ্রকে শুনিয়ে দেবে যুদ্ধ করে পারিজাত আনিব সতরে, যুদ্ধ করে পারিজাত আনিব সতরে, যুদ্ধ করে পারিজাত আনিব সতরে। দেখো কেমন পারিজাত রাখিবারে পার, দেখো কেমন পারিজাত রাখিবারে পার, দেখো কেমন পারিজাত রাখিবারে পার। যদি গাছটা না দেয় ইন্দ্রকে তুমি শুনিয়ে দেবে আমার সঙ্গে কিন্তু ইন্দ্রকে যুদ্ধ করতে হবে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি যুদ্ধ করো। তাহলে দেখুন মায়েরা, ঘটনাটা কোনখান থেকে কোনখানে ঘটলো। সবই ঘটলো এই নারদ মুনির জন্য। তাহলে নারদ মুনি কিন্তু বাবা ঝগড়া লাগায়, কিন্তু যে ঝগড়ার মধ্যে জগতের কল্যাণ হয়, সকলের কল্যাণ হয়, সেই যুদ্ধ লাগায় দেবর্ষি নারদ। ওই শাশুড়ি বৌমা চুল ছেঁড়াছেড়ি যুদ্ধ নয় গো মা, সেই যুদ্ধ না। যে যুদ্ধের মধ্যে জগতের কল্যাণ হয় সেই যুদ্ধ লাগায় দেবর্ষি নারদ। আজকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, তাহলে গোবিন্দ যখন একবার বলেছে বলতে, তাহলে এবার তোমাকে বলতে হবে দেবরাজ ইন্দ্রকে। তাই চলেছি মনের আনন্দে রাধা রানীর নাম স্মরণ করতে করতে কোথায়? সেই স্বর্গে। হ্যাঁ, রাধা রানীর নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ মুনি চলেছে। কি মাইরা, আপনারা সবাই একটু রাধা রানীর নাম গাইবেন তো নাকি? গাইবেন মাইরা? ও মাইরা গাইবেন তো? বাহ। আর এইদিকে বাবারা, আপনারা সবাই গান গাইবেন? চলো সবাই মিলে আমরা একত্রিত ভাবে আজ রাধা রানীর নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ মুনির সঙ্গে চলে যাব। হ্যাঁ, আর সবাই মিলে একটু করে করতালি করতে হবে। হ্যাঁ, সবাই একটু তালে তালে করতালি দেবেন। বেতালে নয় কিন্তু, তালে তালে হবে। চলো সবাই মিলে আমরা রাধা রানীর নাম গাইব। तीन लोगन से न्यारी, तीन लोगन से न्यारी, ओ राधा ओ राधा ओ राधा रानी हमारी। तीन लोगन से न्यारी, ओ राधा रानी हमारी, तीन लोगन से न्यारी, ओ राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। तीन लोगन से से न्यारी,
शिवकारी इंद्र लगाई बुहारी, इंद्र लगाई बुहारी, ओ राधा राधा रानी हमारी। दिन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, दिन लोगन से न्यारी ओ राधा रानी हमारी। एक बार बोली राधा राधा, एक बार बोले राधा राधा, एक बार बोले राधा राधा, मिट जाएगी जीवन की बाधा, मिट जाएगी जीवन की बाधा। कृपा करो महारानी, कृपा करो राधा रानी, ओ राधा ओ राधा ओ राधा रानी हमारी। दिन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, दिन लोगन से न्यारी ओ राधा रानी हमारी, दिन लोगन से न्यारी ओ राधा रानी हमारी। আছে এবার মায়েদেরকে সবাইকে একটু রাধে রাধে বলতে হবে। কি বলবেন তো? আমার সাথে সাথে বলবেন। আমি বৃন্দাবনের জায়গাগুলোর নাম বলবো আর আপনারা শেষে কি বলবেন? রাধে রাধে। কি মায়েরা বলবেন তো? বাবারা বলবেন তো? চলুন সবাই মিলে আমরা একসঙ্গে বলবো। হ্যাঁ বলো বৃন্দাবন মে, वृंदावन में, वृंदावन में, वृंदावन में, वृंदावन में, और जोर से वृंदावन में, गोवर्धन 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 गोवर्धन, और जोड़े प्रेम से बोलो, प्रेम से बोलो राधे 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 राधे। श्याम कुंड में, राधा कुंड में, राधे राधे गिरि गोवर्धन राधे 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 वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे मानगली में, राधे राधे चिरघाट में, राधे मदनपुर में, राधे राधे श्यामकुंड में, राधे राधे तो शमशर